আজ দিনভর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একের পর এক বৈঠক এবং সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত নেওয়া হলো আগামীকাল সকালেই তা পরিষ্কার হয়ে যাবে। তার কারণ আগামীকাল 25শে বৈশাখের সকালে ব্রিগেডে বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। শনিবার সকাল 11টায় ব্রিগেডে নতুন বিজেপি সরকার শপথ গ্রহণ করবেন। কারা হবেন, কোন দপ্তরের মন্ত্রী জানা যাবে আগামীকালই। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। আর কারা থাকছেন এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, কি ধরনের ছবি দেখা যাচ্ছে, নিরাপত্তার কি ব্যবস্থা, আরো বিস্তারিত দেখাবেন সেই ছবি। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখো, আজকে সকালবেলা পর্যন্ত ব্রিগেডের ভেতর পর্যন্ত যাওয়ার অনুমতি ছিল, কিন্তু এই মুহূর্তে এসপিজি যারা একেবারে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, আগামীকাল আমরা জানি যে মেগা ইভেন্ট রয়েছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। একদিকে 25শে বৈশাখ, তার মধ্যে আগামীকাল নবনির্বাচিত এই যে সরকার, সেই সরকারের কারা মন্ত্রী হবেন সেটা তারা যারা শপথ নেবেন এখানে, তারা প্রত্যেকে উপস্থিত থাকবেন, সমস্ত বিধায়করা উপস্থিত থাকবেন, সাধারণ মানুষ তারা অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে। ফলত স্বাভাবিকভাবে এই বড় মেগা ইভেন্ট যা আর কয়েক ঘন্টার মধ্যে রাত পোহালি শুরু হবে, তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে মাঠের ভেতরে কিন্তু শুধুমাত্র যারা কাজ করছেন তারা, ভিভিআইপি যারা আসছেন, আইএএস অফিসার যারা আসছেন বা আইপিএস অফিসার যারা আসছেন, তারা ছাড়া কাউকে কিন্তু ভেতরে অ্যালাউ করা হয়নি নিরাপত্তার স্বার্থে। এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, মেন রাস্তা থেকে মূল যে রাস্তা একেবারে মঞ্চের দিকে যাচ্ছে, সেখান থেকে কিন্তু সাধারণ মানুষদের যাতায়াত রয়েছে। এরকম আরও একাধিক রাস্তা তৈরি করা হয়েছে মাটির ওপর থেকে, যেগুলো সরাসরি কিন্তু চলে যাচ্ছে মঞ্চের মধ্যে, যেখানে ভিআইপি যারা, ভিভিআইপি যারা নবনির্বাচিত সরকারের প্রতিনিধি, তারা প্রত্যেকে এখান থেকেই ভেতরে যাবেন। একাধিক হ্যাঙ্গার সেখানে করা হয়েছে, অস্থায়ী হ্যাঙ্গার, তা সেই দেখতে পাচ্ছেন সেখানে এখনও তৈরি হওয়ার যে প্রক্রিয়া তা চালানো হচ্ছে। যারা পুলিশ অফিসাররা যারা রয়েছেন, তারা গোটা মাঠ ঘুরে দেখছেন কোথায় প্রধানমন্ত্রী বসবেন, কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী বসবেন, কোথায় যারা শপথ নেবেন তারা কোথা থেকে সেই শপথ গ্রহণের জন্য তারা প্রবেশ করবেন, কোথায় সেই শপথ তারা নেবেন। গোটা বিষয়টি শেষ মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে। এবং দেখতে কলকাতা পুলিশের যারা আধিকারিক তারা এখানে রয়েছেন। মেন গেট পুরোপুরি বন্ধ, কোনো কার্ড ছাড়া বা আইডি কার্ড ছাড়া ভেতরে কাউকে অ্যালাউ করা হয়নি। ফলত রাত পোহালেই মেগা ইভেন্ট, তার আগে শহরে আনাগোনা কিন্তু শুরু হয়ে যাবে। এবং আগামীকাল আমরা জানি যে প্রধানমন্ত্রী আসবেন, ইতিমধ্যে অমিত শাহ চলে এসেছেন এবং শেষ মুহূর্তে প্রস্তুতি এই মুহূর্তে কিন্তু ব্রিগেডে দেখা যাচ্ছে। ধন্যবাদ সুকান্ত। জয়ী বিজেপি প্রার্থীদের মধ্যে কে হবেন মুখ্যমন্ত্রী, কেই বা পাবেন মন্ত্রিত্ব, তা জানা যাবে আগামীকালই। তবে এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বাংলার সার্বিক উন্নয়ন প্রয়োজন, তাই প্রতিটি দপ্তরই গুরুত্বপূর্ণ। মন্ত্রিসভা নিয়ে কি বলেছেন দিলীপ ঘোষ, দেখুন। সারা পশ্চিমবাংলায় সার্বিক উন্নয়নের দরকার আছে, প্রত্যেকটি দপ্তরই গুরুত্বপূর্ণ আছে। আর এটা পুরোপুরি আমাদের পার্টির নেতৃত্বের হাতে আছে কাকে কি দপ্তর দেওয়া হয়। আমরা পার্টির কর্মী কার্যকর্তা, আমাদেরকে ইলেকশন লড়তে বলা হয়েছে, লড়েছি, জিতেছি। এবার পার্টি যে দায়িত্ব দেবে প্রত্যেককে সেটা পালন করে এই মিশনকে সাকসেস করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.